এই জন্য আল্লাহর কাছে দামি হওয়া। আবারও বলতেছি, দুনিয়ায় দামি হইলে কতক্ষণ? পদালা দামি মানি পদ আছে যতক্ষণ, পদ নাই কোনো দাম নাই। টাকালা টাকা আছে তো দাম আছে, টাকা নাই দাম নাই। যুবকের যৌবন আছে তো অনেকেই ফুল দিতে চাবে, যৌবন নাই কেউ ফিরেও তাকাবে না, বরং তাকাইলে উল্টা গালি দিবে। গালি বলবে বুড়া তো হইছে, বানর এখনো গাছ বাওয়া ছাড়ে নাই, বইরা খাটাস কয়া দা গালি দিবে। তো দুনিয়ায় দাম কতক্ষণ? আল্লাহর কাছে দামি। আর আল্লাহর কাছে দামি হওয়ার জন্যই আমাদেরকে সহজ পদ্ধতি দিছিলেন, সদ ইচ্ছায় দিছিলেন, সদ ইচ্ছায় যেন আমি দামি হই। সদ ইচ্ছায় দিছিলেন যেন আমি দামি হই। মুসলমানের ঘরে জন্ম দিছিলেন সদ ইচ্ছায় যেন আমি দামি হই। কিন্তু দিলে কি হবে? ইসলাম তো কারো কাছেই পছন্দনীয় না। যদি ইসলাম পছন্দনীয় হইতো তাহলে যুবকরা চুলে স্টাইলে কেন কাটতো? প্রত্যেকের চুলের ডিজাইন ভিন্ন ভিন্ন। দেখেন ওর পোশাক আশাক এরকম কেন হইতো? ওকে তো ইসলাম দিছিলেন দামি হওয়ার জন্য। কি দামি হওয়ার জন্য না? নাইলে কোরআন কেন বলবে ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম? একমাত্র প্রিয় পছন্দনীয় আমাদের কাছে ইসলাম। যার কাছে থাকবে ও পছন্দনীয় হবে, ও আমাদের কাছে দামি হবে। দামি বানানোর জন্য ইসলাম দিছিলেন, যদিও নাকি ইসলাম আমাদের কারো কাছে পছন্দনীয় না। যদি হইতো তাহলে রূপরেখা এরকম কেন, বেশভূষা এরকম কেন, চাল চলন এরকম কেন, উঠা বসা এরকম কেন, খাওয়া লওয়া এরকম কেন, চলা ফিরা এরকম কেন, রাত দিন এরকম কেন? কালকে তো এটাই জিজ্ঞেস করবে, তোকে দামি বানানোর জন্যই তো আমার ইচ্ছায় আমি তোকে মুসলমান বানাইছিলাম, তোর ইচ্ছায় না, তোর অনুরোধ ছিল না, তোমার অনুরোধ ছিল না। তোমার ইচ্ছা ছিল কিনা জানি না, ছিলামই না, আবার ইচ্ছা করতে হবে। আমরা নিজের ইচ্ছায় তোমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিছিলাম, কিন্তু ইসলাম তো তোমার কাছে পছন্দনীয় ছিল না, বিদায় তুমি আমার কাছে দামি না। না না না, দামি বানানোর জন্যই তো ইসলামের ঘরে জন্ম, মুসলমানের ঘরে জন্ম। মুসলমানের ঘরে জন্ম দামি বানানোর জন্য, যদিও আজকে ইসলাম আমাদের কাছে পছন্দনীয় না। একজনের চেহারাও বলে না ইসলাম পছন্দনীয়, 2-4 জন হুজুর ছাড়া কারো কাছে মনে হয় ইসলাম পছন্দনীয় না। হ্যাঁ, যদি ইসলাম পছন্দনীয় নাই হইতো আল্লাহর কাছে, তাইলে এই কথা কোনোদিন বলতেন না, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইসলাম ছাড়াই শোনা, ইসলামের কোলে তোমার জন্ম, ইসলামকে নিয়ে আসো, তাইলে আমরা স্যালুট দিব, স্যালুট। কোরআন বলে সালাম কওলাম মির রাব্বির রহিম, আল্লাহ বলে আমি সালামের মালা তোর গলায় পড়ায় দেব। মনে হয় এটা ছোট পুরস্কার, ঠিক না? না না, ছোট, ঠিক না? এটা ছোট পুরস্কার। নাইলে ইসলাম পছন্দনীয় না কেন? দ্বিতীয়
দামি বানানোর জন্য উম্মতে মুহাম্মাদি বানাইছিলেন। কেউ চোখের পানি জড়ায়া পায় না, পায় নাই, আর কেউ পায়া কোনো মূল্যায়নই করে নাই। কেউ চোখের পানি জড়ায়া পায় নাই। ওলামা বসা আছে, নবীরা চোখের পানি জড়ায়া পর্যন্ত পায় নাই, আর কেউ পায়া কোনো মূল্যায়ন করে নাই। উম্মতে মুহাম্মাদি বানাইছিলেন দামি বানানোর জন্য। কেমন দামি? বুঝবে, দাম জানলে না আমার কথা বুঝবেন। নিজের দামই তো জানি না, কেমন দামি। যাকে আল্লাহ দুনিয়া জান্নাত আগে দেখবে, আল্লাহ দেখবে কখন এটা আমি জানি না, কিন্তু উম্মতে মুহাম্মাদি প্রথম আল্লাহকে দেখবে, তারপরে জান্নাত দেখবে। জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহকে দেখা। আর আল্লাহকে দেখলে কি হবে? প্রথমে আল্লাহকে দেখলে প্রথম কি হবে? ইজদাদা হুসনা ওয়া জামালা, রূপ রেখা সব কিছু এত বৃদ্ধি পাবে যে নিজে পর্যন্ত তাক লাগা যাবে, এত সুন্দর হইলাম কেমনে। দ্বিতীয়, জান্নাতের নিয়ামতের ভিতরে মজা বেড়া যাবে। মজা মজা বেড়া যাবে। সর্বপ্রথম আল্লাহকে দেখবে। বুঝতে পারি নাই, বুঝলে মজমার অবস্থা এরকম হতো না। কিন্তু আফসোস, নবীর আদর্শ কারো কাছে পছন্দ না। কসমার রিস্ক ফালা ইয়ানসা মিন খালকিহি আহাদ, হুয়াল আউয়ালু ওয়াল আখির ওয়া হুয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى محمد رسول الله الذي بعثه إلى الجن والإنس وإلى الأبيض والأسود بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفحسبتم أنما خلقناكم عبث وأنكم إلينا لا ترجعون. وقال رسول الله صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون تبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون أو كما قال عليه الصلاة والسلام. উক্ত তফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার থেকে আগত মুসলমান ভাইয়েরা, বিশেষ করে যুবকরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে অনুরোধ,
যতটুকু শুনবো, যতক্ষণ শুনবো, পরিপূর্ণ মনোযোগ দিয়া শুনবো। কেননা এটা আল্লাহর আদেশ, ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, যখন কোরআন বা কোরআনী কথা শুনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব আর নিঝুম রাখো। লাভ কি হবে? লাআল্লাকুম তুরহামুন, তাইলেই কিন্তু আল্লাহর রহমতের ছোঁয়া লাগবে, ছোঁয়া। যদিও এই কথাটা সত্য না বা এর কোনো অস্তিত্ব নাই যে পরশ পাথর লোহায় লাগলে সোনা হয়, এটা একদিকে তো সত্য না, আরেক দিকে কিন্তু এটার অস্তিত্ব নাই। আজ পর্যন্ত কেউ পায় নাই যে পাথর লোহায় লাগলে সোনা হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, এটা সত্য, 100-তে 100 সত্য, বরং এর উপরেও সত্য। যদি আল্লাহর রহমতের ছোঁয়া লাগে তাইলে কিন্তু আমরা সোনা হয়ে যাব, সোনা। দুনিয়ার সোনা তো মানুষ কাগজ দিয়া কিনে, আর আমরা যদি আসলেই সোনা হইতে পারি তাইলে আল্লাহর অঙ্গীকার আমাদেরকে জান্নাত দিয়া কিনবে, জান্নাত দিয়া। কোরআনে এটার ঘোষণা আছে, ইন্নাল্লাহ হাশতারা, আল্লাহ কিনবে, জান্নাতের বিনিময়ে কিনবে, দুনিয়ার কাগজের বিনিময়ে না। দুনিয়ার সমগ্র দেশের টাকা কিন্তু কাগজের তৈরি, কোনোটা একটু বেশি উন্নত, কোনোটা একটু কম উন্নত, কিন্তু সবগুলোই কিন্তু কাগজ। ডলারও কাগজ, পাউন্ডও কাগজ, ইউরোও কাগজ, দিনারও কাগজ, দিরহামও কাগজ, রিয়ালও কাগজ, আবার বাংলাদেশি টাকাও কাগজ। এই জন্য আবারও বলতেছি, যতক্ষণ শুনবো, যতটুকু শুনবো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো, আর পরিবেশটাকে বিলকুল নীরব রেখা শুনবো, কোনো আওয়াজ যেন না হয়। তাইলে কিন্তু রহমতের ছোঁয়া লাগবে, আর রহমতের ছোঁয়া বা পরশ লাগলে সোনা হয়ে যাব, সোনা। আর না হইলে মাটির মানুষ, মাটি থেকে যাব, আল্লাহর কাছে কোনো দাম হবে না। সত্য এটাই। দুনিয়ায় যত দামি হোক না কেন, দুনিয়ার দাম কতক্ষণ আছে? যতক্ষণ দাম ততক্ষণ, নাই কোনো দাম নাই। যতক্ষণ আছে ততক্ষণ দাম নাই, দাম নাই। এটাই সত্য। সত্য না কুঠি প্রমাণ দেওয়া যাবে। কিছুদিন আগেই তো মিডিয়াওয়ালারা তেল মারতে মারতে তেলের দাম বাড়ায়া দিছিল, আবার বিনা তেলে কিভাবে পাকাইতে হয় ওটাও পত্রিকায় লিখতে শুরু করছিল, ঠিক না? এখন তো ওরাই স্বৈরাচার বলতে বলতে গলা শুকায় ফেলতেছে। দুনিয়ায় দাম অতক্ষণ, দুনিয়া আছে যতক্ষণ। রূপসীর রূপ আছে, দাম আছে, রূপ নাই, কোনো দাম নাই। যুবকের যৌবন আছে তো দাম আছে, যৌবন নাই, কোনো দাম নাই। যার কাছে যৌবন হারায়া দিল
এখন ওনার কাছে গেলেও দাম নাই। উনিও মাঝে মাঝে বিরক্তি বোধ করে, সরো, মনে হয় বোঝেন নাই, ঠিক না? তো দুনিয়ায় দামি কতক্ষণ? রহমতের ছোঁয়া লাগলেই কিন্তু আল্লাহর কাছে দামি হব। আর কত দামি এটা বইলা দিছেন, জান্নাত দিয়া কিনবে। এই জন্য আবারও বলতেছি, বড় ধ্যান দিয়া শুনতে হবে, নাইলে রহমতের ছোঁয়া লাগবে না। সময়টা কেটে যাবে, প্রোগ্রামটা হয়ে যাবে, কিন্তু আপনার আমার গায়ে রহমতের ছোঁয়া লাগবে না। আর রহমতের ছোঁয়া না লাগলে আমি দামি হব না, দুনিয়াতে না আল্লাহর কাছে। দুনিয়ায় তো দামি হওয়ার হাজারো পন্থা আছে, হাজারো ভাবে দামি হওয়া যায়। নাইলে কাঠ দিয়া, কাঠ পিটাইও মানুষ দামি হইতে পারে। ক্রিকেটের বলটা কিন্তু কাঠের, ওটা পিটায়ও কাঠ দিয়া, না মনে হয় জানে না। বলটা কিন্তু কাঠ দিয়া বানানো, উপরে চামড়া পেঁচানো, পিটায়ও কাঠ দিয়া, ওটা দিয়া পিটায়ও দুনিয়ায় দামি হওয়া যায়। দুনিয়ায় হাজারো ভাবে দামি হওয়া যায়। আমার দুনিয়া নিয়ে আলোচনা না, আলোচনা হলো আল্লাহর কাছে আমি কিভাবে দামি হব, কখন দামি হব। মানুষের কাছে দাম বাড়ে কমে, কখনো একবারে কইমা নিচে চলে যায়, কখনো আবার দামে বাড়ে, এত বাড়ে যে নাগালের বাইরে চলে যায়, কেউ কিনতে পারে না। আল্লাহর কাছে এরকম না, আল্লাহর কাছে দাম বাড়বেই, কোনোদিন কমবে না। আর আল্লাহর কাছে দামি হওয়াই হলো আসল দামি। কেননা এখানে কয়দিন থাকবেন, কে কয়দিন ছিল আর কে কয়দিন থাকবে? 60-70 বছর থাকবো, তারপরে এখান থেকে চলে যাব। যিনি অস্তিত্ব দিছেন ওনার কাছেই যেতে হবে। আবার যিনি এখন লালন পালন করেন, বাজেট ব্যয় করেন, ওনার কাছেই যেতে হবে। বলেন আল্লাহ আবার বাজেট ব্যয় করে কোত্থেকা? বাজেট বুঝেন? ডেলি খরচা করে কে? না, আপনি তো বলেন আমার জেবের থেকে। তাহলে আল্লাহটা দেখায় দিই, এই পানির বোতলের দাম কত? হাফ লিটার, 1 লিটারের দাম কত? যদি অক্সিজেন কিনা ব্যবহার করতে হইতো, ডেলি কয় টাকা দিতে হইতো? ডেলি 16,500 টাকা শুধু অক্সিজেনের বিল দিতে হইতো। বলো যুবক, খাইতে নাকি করতে? ডেলি 16,500 টাকা অক্সিজেনের বিল দিতে হতো। 550 লিটার অক্সিজেন নেই ডেলি। যদি 30 টাকা লিটার হয় পানির দামে, 16,500 টাকা ডেলি বিল দিতে হতো। এটা কি আল্লাহ ব্যয় করেন না? অক্সিজেন কে দেয়? হ্যাঁ, এটা কি বাজেট না? এটা কি ব্যয় না? হ্যাঁ, ডেলি যদি শ্বাসের উপরে 1 পয়সা বিল ধরতেন, 1 শ্বাস 1 পয়সা, ডেলি 1600 টাকা বিল দিতে হতো। 16,500 টাকা যদি ডেলি অক্সিজেনের বিল দিতে হতো, মাসে কত? 4,95,000 টাকা মাসে বিল দিতে হতো অক্সিজেনের। বাপ দেখা চলো, ঠিক না যুবক? চড্ডি বড্ডি গোল হয়ে যেত। চড্ডি বড্ডি বোঝো? লঙ্গি বেচা অক্সিজেন কিনতে হইতো।
এখন তো যেমন খুশি তেমন চলো, ঠিক না? এখন তো যেমন খুশি তেমন চলি। এখন তো যেমন খুশি তেমন চলি। 4,95,000 টাকা যদি বিল দিতে হইতো, তাইলে বুঝা যাইত কত দানে কত চাউল, ঠিক না? এটা ব্যয় করে কে? হ্যাঁ হ্যাঁ, এই জন্যই বলতেছিলাম, কথাটা এই জন্যই শুরু করছিলাম। কথা লম্বাও হবে না, শর্টই হবে। কথা বেশি লম্বা হবে না, শর্ট হবে। কিন্তু অল্প কথাও ধ্যান দিয়ে শুনলে বিশ্বাস করি যথেষ্ট হবে। এই জন্যই বলতেছিলাম, বিষয় হলো আল্লাহর কাছে কেমনে দামি হব, কি দিয়ে আল্লাহর কাছে দামি হব। আর দামি হওয়াই আল্লাহর দাবি, কেননা আল্লাহ ডেলি বাজেট ব্যয় করেন। আমি তো শুধু অক্সিজেন দেখাইলাম, শ্বাসের বিল যদি নিতেন তো ডেলি 1600 টাকা, মাসে 48,000 টাকা বিল দিতে হতো। 4,95,000 সাথে 48 যোগ করেন, যদি ডেলি কিডনি ডায়ালিসিসের বিল দিতে হইতো, পার ডে 100 টাকা, পার বার 100 টাকা, পার ডায়ালিসিস 100 টাকা, তাহলে ডেলি 3600 টাকা বিল দিতে হতো। কেননা আল্লাহ 36 বার আমাদের কিডনিকে ডায়ালিসিস করেন। ডেলি আমাদের কিডনি কুদরত দিয়া 36 বার ডায়ালিসিস হয়, পার 40 মিনিটে একবার কমপ্লিট হয়। মাসে 1,08,000 টাকা বিল দিতে হইত। 3টা দেখাইলাম, বাকিটি বাদ দিলাম। এই 3টার বিলেই কত? 6.5 লক্ষ টাকা মাসে বিল আসত। ভালো মতে বোঝো, বুঝু যুবক, নিজেকে দামি বানায় যেতে হবে, তাইলেই আল্লাহ কিনবে জান্নাতের বিনিময়ে। যেই জান্নাত চোখে দেখা ঈসা বলছেন, যেখানে সবচেয়ে মজা হলো মা তাস্তাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে। দ্বিতীয় মজা হবে তালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটাই মিলবে। আজকে চোখে লাগে, বেশি দেখলে গালি দেয়, ঠিক না? চোখে লাগে, বেশি দেখলে জুতা দেখায়, ঠিক না? মনে হয় বোঝে না, ফিডার খায় তো। জান্নাতে যেটা চোখে লাগবে ওটা মিলবে, মনে যেটা চাবে ওটাই মিলবে। এই দুনিয়ার মতন না। প্রত্যেককে কম দিলেও এই দুনিয়ার 10 গুণ বড় দিবে। পার্সোনাল হবে, যৌথ ফ্যামিলি হবে না। জান্নাতের সব পার্সোনাল, ছেলেরটা আলাদা, মেয়েরটা আলাদা, সবার জান্নাত আলাদা আলাদা হবে, যৌথ ফ্যামিলি হবে না। ওই জান্নাত মিলবে যেখানে যা চাবে তাই মিলবে, যেটা চোখে লাগবে ওটা মিলবে। আরো একটা মজা আছে, মাঝে মাঝে লুকায়িত জিনিস বাইর করে তাক লাগায় দিবে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম
এখন আল্লাহ লুকায় রাখছেন, মাঝে মাঝে খুলবে, সবাইকে তাক লাগায় দিবে যে এটা কি দিল, এটা বানাইলো কি করে, এত সুন্দর হইল কি করে, তাক লাগায় দিবে। চার নিয়ামত দিয়া দিবে যাতে মজা লুটার মতো লুটতে পারে। জীবন দিবে চিরদিন, কোনোদিন মৌত হবে না। আনতাহইয়াও ফালা তামুতু আবাদা, চিরদিন সুস্থ হবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন যুবক হবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাসিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইআসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। যদি দামি বানাইতে পারে, আল্লাহর কাছে, রসুলের কাছে, মানুষের কাছে না। মানুষ মানুষকে দাম দেয় কতক্ষণ? মানুষ মানুষকে বেশিক্ষণ দাম দেয় না। যুবক তোমাকে চামচ কতক্ষণ বানাবে? পেয়ালায় তরকারি যতক্ষণ থাকবে তুমি চামচ ততক্ষণ। পেয়ালায় তরকারি নাই, তুমিও চামচ না, তোমাকে ফিকা মেরা ফেলায় দেবে। বেশি যদি করো তাহলে দুনিয়ার থেকে আউট করে দিবে। এরকম প্রমাণ দুনিয়াতে শত না হাজারো আছে। এই বাংলাদেশের জমিনেই আছে না? নাই? পাকুন দিয়ে নাই? হ্যাঁ, আছে আছে আছে। পেয়ালায় তরকারি যতক্ষণ, তুমি চামচ ততক্ষণ। পেয়ালার তরকারি শেষ, তুমি চামচও শেষ। সত্য এটা, আমার কথা মানো। এই জন্য বারবার ঘুরা ঘুরা বলতেছি একটাই, আল্লাহর কাছে দামি বানাইতে হবে। এই জন্যই আল্লাহ বাজেট ব্যয় করেন যে তুমি আমার কাছে দামি হও। এই জন্য আল্লাহ ডেলি বাজেট ব্যয় করতেছেন। আমি তো 3টা দেখাইলাম, এরকম প্রত্যেকটা অঙ্গকে খুলা খুলা দেখানো যায়, প্রযুক্তির সাথে মিলায়া, বর্তমান বিজ্ঞানের সাথে মিলায়া, বর্তমান টেকনোলজির সাথে মিলায়া। হ্যাঁ, প্রতিদিন যদি খাওয়ার ঘ্রাণ মেশিন দিয়ে চেক করতে হতো, নাক যদি চেক করা ছেড়া দিত, এখন ঘ্রাণ কে চেক করে? কে? নাক মুখের কাছে নিতে, ঘ্রাণ চেক করে বলতে দেরি করে না, ঠিক না? এটা যদি মেশিন দিয়া করতে হইতো তাহলে বোঝা যেত টাকা কত খরচ হয়, তাইলে বোঝা যেত লম্বা লাইনে কতক্ষণ দাঁড়াইতে হয়। হ্যাঁ, তখন বোঝা যেত, তখন বোঝা যেত। জিহ্বা স্বাদ চেক করে দেয়, পেটে যাবে না যাবে না। এই স্বাদটা যদি মেশিন দিয়া চেক করতে হইতো তাহলে বোঝা যেত স্বাদ চেক করার বিল কত। লম্বা লাইনে দাঁড়ায় থাকতে হয় কতক্ষণ? সকালের খাওয়া 3 দিন পরে জোটে কিনা এটাও সন্দেহ ছিল। সকালেরটা বিকালে না, বিকালেরটা সকালে না। হয়তো দেখা যেত সকালের খাওয়া 3 দিন পরে যায় সিরিয়ালে সকালে পড়ছে। এই 3 দিন না খায়া পড়া থাকতে হতো। জিহ্বা তো টাচ করতে দেরি, স্বাদ বলতে দেরি করে না। বাজেট ব্যয় করেন আল্লাহ, বাজেট। আর কথা লম্বা করতে চাইতেছি না। এই জন্য আল্লাহর কাছে দামি হওয়া। আবারও বলতেছি, দুনিয়ায় দামি হইলে কতক্ষণ?
পদালা দামি মানি পদ আছে যতক্ষণ, পদ নাই কোনো দাম নাই। টাকালা টাকা আছে তো দাম আছে, টাকা নাই দাম নাই। যুবকের যৌবন আছে তো অনেকেই ফুল দিতে চাবে, যৌবন নাই কেউ ফিরেও তাকাবে না, বরং তাকাইলে উল্টা গালি দিবে। গালি বলবে বুড়া তো হইছে, বানর এখনো কাজ বাওয়া ছাড়ে নাই, বুইরা খাটাস কয়া দা গালি দিবে। তো দুনিয়ায় দাম কতক্ষণ? আল্লাহর কাছে দামি। আর আল্লাহর কাছে দামি হওয়ার জন্যই আমাদেরকে সহজ পদ্ধতি দিছিলেন, সদ ইচ্ছায় দিছিলেন, সদ ইচ্ছায় যেন আমি দামি হই, সদ ইচ্ছায় দিছিলেন যেন আমি দামি হই। মুসলমানের ঘরে জন্ম দিছিলেন সদ ইচ্ছায় যেন আমি দামি হই। কিন্তু দিলে কি হবে? ইসলাম তো কারো কাছেই পছন্দনীয় না। যদি ইসলাম পছন্দনীয় হইতো তাহলে যুবকরা চুলে স্টাইলে কেন কাটতো? প্রত্যেকের চুলের ডিজাইন ভিন্ন ভিন্ন, দেখেন ওর পোশাক আশাক এরকম কেন হইতো? ওকে তো ইসলাম দিছিলেন দামি হওয়ার জন্য। কি দামি হওয়ার জন্য না? নাইলে কোরআন কেন বলবে ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম? একমাত্র প্রিয় পছন্দনীয় আমাদের কাছে ইসলাম। যার কাছে থাকবে ও পছন্দনীয় হবে, ও আমাদের কাছে দামি হবে। দামি বানানোর জন্য ইসলাম দিছিলেন, যদিও নাকি ইসলাম আমাদের কারো কাছে পছন্দনীয় না। যদি হইতো তাহলে রূপরেখা এরকম কেন, বেশভূষা এরকম কেন, চাল চলন এরকম কেন, উঠা বসা এরকম কেন, খাওয়া লওয়া এরকম কেন, চলা ফিরা এরকম কেন, রাত দিন এরকম কেন? কালকে তো এটাই জিজ্ঞেস করবে, তোকে দামি বানানোর জন্যই তো আমার ইচ্ছায় আমি তোকে মুসলমান বানাইছিলাম, তোর ইচ্ছায় না, তোর অনুরোধ ছিল না, তোমার অনুরোধ ছিল না। তোমার ইচ্ছা ছিল কিনা জানি না, ছিলামই না, আবার ইচ্ছা করতে হবে। আমরা নিজের ইচ্ছায় তোমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিছিলাম, কিন্তু ইসলাম তো তোমার কাছে পছন্দনীয় ছিল না, বিদায় তুমি আমার কাছে দামি না 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 না। দামি বানানোর জন্যই তো ইসলামের ঘরে জন্ম, মুসলমানের ঘরে জন্ম। মুসলমানের ঘরে জন্ম দামি বানানোর জন্য, যদিও আজকে ইসলাম আমাদের কাছে পছন্দনীয় না। একজনের চেহারাও বলে না ইসলাম পছন্দনীয়, দুই চারজন হুজুর ছাড়া কারো কাছে মনে হয় ইসলাম পছন্দনীয় না। হ্যাঁ, যদি ইসলাম পছন্দনীয় নাই হইতো আল্লাহর কাছে, তাইলে এই কথা কোনোদিন বলতেন না, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইসলাম ছাড়াই শোনা, ইসলামের কোলে তোমার জন্ম, ইসলামকে নিয়ে আসো, তাইলে আমরা স্যালুট দিব, স্যালুট। কোরআন বলে সালাম কওলাম মির রাব্বির রাহিম, আল্লাহ বলে আমি সালামের মালা তোর গলায় পড়ায় দেব। মনে হয় এটা ছোট পুরস্কার, ঠিক না? না না, ছোট, ঠিক না? এটা ছোট পুরস্কার। নাইলে ইসলাম পছন্দনীয় না কেন? দ্বিতীয় দামি বানানোর জন্য উম্মতে মুহাম্মাদি বানাইছিলেন।
কেউ চোখের পানি জড়ায়া পায় না, পায় নাই, আর কেউ পায়া কোনো মূল্যায়নই করে নাই। কেউ চোখের পানি জড়ায়া পায় নাই। ওলামা বসা আছে, নবীরা চোখের পানি জড়ায়া পর্যন্ত পায় নাই, আর কেউ পায়া কোনো মূল্যায়ন করে নাই। উম্মতে মুহাম্মদী বানাইছিলেন দামি বানানোর জন্য। কেমন দামি? বুঝবে, দাম জানলে না আমার কথা বুঝবেন। নিজের দামই তো জানি না, কেমন দামি। যাকে আল্লাহ দুনিয়া জান্নাত আগে দেখবে, আল্লাহ দেখবে কখন এটা আমি জানি না, কিন্তু উম্মতে মুহাম্মদী প্রথম আল্লাহকে দেখবে, তারপরে জান্নাত দেখবে। জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহকে দেখা। আর আল্লাহকে দেখলে কি হবে? প্রথমে আল্লাহকে দেখলে প্রথম কি হবে? ইজদাদা হুসনা ওয়া জামালা, রূপ রেখা সব কিছু এত বৃদ্ধি পাবে যে নিজে পর্যন্ত তাক লাগা যাবে, এত সুন্দর হইলাম কেমনে। দ্বিতীয়, জান্নাতের নিয়ামতের ভিতরে মজা বেড়া যাবে। মজা মজা বেড়া যাবে। সর্বপ্রথম আল্লাহকে দেখবে। বুঝতে পারি নাই, বুঝলে মজমার অবস্থা এরকম হতো না।